আসসালামু আলাইকুম। আমি আছি একটা গাছের কাছে দাঁড়িয়ে। এই গাছটা সৌদি আরবে সচরাচর সবাই চিনে, সবাই জানে যে সৌদি আরবে এই গাছ আমি বাংলাদেশে কোনো সময় দেখি নাই। যাই হোক, আমি আছি জেদ্দা সিটির আউটসাইডে। এখানে সিটি না, এখানে একটা মূলত পাহাড় অঞ্চল, চতুর্দিকে পাহাড়। আমি আছি এক গুহার মতো এক জায়গায়। তো এই গাছটা আপনাদের আসলে মূলত চেনানোর জন্য আমি এই ভিডিওটাতে এসেছি। এই গাছটা কিন্তু অনেক কাঁটা। এই যে দেখেছেন, এই কাঁটা কিন্তু অনেক। এই দেখেন, এই গাছটা কিন্তু অনেক কাঁটা। আমাদের দেশে যে হচ্ছে যে কি যেন একটা কাঁটা ছিল, আমি ভুলে গেছি অনেক ছোটবেলায়। তো ওই রকম একটা কাঁটা যদি পায়ে ফুটে তাহলে আপনার অনেক কষ্ট হবে কিন্তু। আর মূলত এই গাছের ফলটা কিন্তু এই যে এইটা, এটা হচ্ছে জিলাপি ফলের মতো। তো দেখতে জিলাপির মতো না, তবে জিলাপি ফুলের মতো, কিন্তু জিলাপি যেরকম পেঁচে হয়, এটা পেঁচ হয় না। এটা সোজাসুজি একটু বাঁকা হয়। তো এরকম। আর এটার ফল তো দেখলেনি, এখন এটার ফুল হচ্ছে আপনাদের দেখাবো। এই যে ফুলটা মূলত, এই যে এত সুন্দর একটা হাতি সুরার ফুলের মতো ফুল। আসলে এই গাছের ফুলের বা ফলের কোনো কিন্তু ঘেরান নাই। আর এই পাতাগুলো হয় আসলে চিরল চিরল পাতা, যা লজ্জাপতি পাতার মতো দেখতে অবিকল। কিন্তু লজ্জাপতি যেরকম ঠোকা দিলে বন্ধ হয়ে যায়, এটা কিন্তু বন্ধ হয় না। তো যাই হোক, এই সৌদি আরবে এই গাছটা সচরাচর ওই যেখানে একটু পানি, যেখানে নিচু জায়গা, সেগুলোতে জায়গাতে এই গাছগুলো জন্মায় মূলত। আর এই গাছটা কোনো নাম কেউ বলতে পারে না। আমি অনেকে জিজ্ঞেস করেছিলাম, এই গাছটা আসলে কেউ নাম বলতে পারে না। এগুলো আসলে মূলত আমাদের অঞ্চলে যেরকম জঙ্গলের গাছ, পাহাড়ের গাছ, এরকম এক ধরতে গেলে। তো যাই হোক, আপনাদের এই গাছটা পরিচিত করে দিলাম। আর এখানে যারা সৌদি প্রবাসী যারা আছেন বাংলাদেশ থেকে, তারা এই গাছটা সবাই চিনে, কম বেশি সবাই চিনে হয়তো। যারা সৌদিতে আসেছে তারা কেউ এই গাছটা দেখেনি এমন কোনো মনে হয় মানুষ খুঁজে পাওয়া যাবে না। তো যাই হোক, সকল প্রবাসীকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করবো। আল্লাহ হাফেজ।